থার্ড যেটা হচ্ছে যে অনেকক্ষণ মাস্ক পরে থাকলে কি কি প্রবলেম হতে পারে এগুলো ডক্টর জাভেদ বলবেন। তবে একটা কথা বলে দিই, এই মেডিকেল মাস্ক আমরা যারা ডাক্তাররা ঘন্টার পর ঘন্টা পরে থাকি আমাদের একটু ডিসকমফোর্ট হয় ঠিকই, কিন্তু এতে এমন কোনো কার্বন ডাই অক্সাইড অ্যাকুমুলেশন আমাদের শরীরে হয় না যেটা হার্মফুল, অক্সিজেন ডেফিসিয়েন্সি হয় না। কারণ মেডিকেল মাস্কে যে পোর গুলো থাকে তারা গ্যাস এক্সচেঞ্জ খুব ইজিলি করতে পারে এবং তাতে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথাই না। না, কামিং টু দ্য স্যানিটাইজেশন, এইটা নিয়ে অনেক রকম প্রশ্ন হয় যে আমরা কিভাবে আমার ঘর, আমার জিনিসপত্র বা আমাদের কম্পাউন্ড বা আমাদের লবি এইগুলোকে আমরা স্যানিটাইজ করব। এটা নিয়ে আপনারা যদি গভর্নমেন্টের ওয়েবসাইট দেখেন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের, তাহলে দেখবেন অনেক রকম গাইডলাইন ওরা অলরেডি দিয়েছেন। এগুলো ডিটেলে আমি যাচ্ছি না, আমি কতগুলো খুব বেসিক প্রিন্সিপাল বলছি। প্রথম কথা হচ্ছে আমরা কি দিয়ে স্যানিটাইজ করব। ফ্লোর বা এই ধরনের সারফেস স্যানিটাইজেশন যদি করতে হয় তাহলে 0.1% হাইপোক্লোরাইড সলিউশন, সেটা আমরা বিভিন্ন ধরনের ক্লোরিন দিয়ে বানাতে পারি, অথবা কিনতেও পাওয়া যায় এরকম হাইপোক্লোরাইড সলিউশন, অথবা অ্যাটলিস্ট 70% অ্যালকোহল বেসড সলিউশন দিয়ে আমরা কিছু কিছু সারফেস স্যানিটাইজ করতে পারি। বাট প্লিজ রিমেম্বার, disinfection spray especially on a human being, এইটা কিন্তু WHO বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একদমই রেকমেন্ড করেন না। যেমন ধরুন এই যে স্যানিটাইজেশনের টানেলের কথা হচ্ছে, এইটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও একদমই রেকমেন্ড করেন না। WHO এটা নিয়ে খুব স্পেসিফিক ওদের রিকমেন্ডেশন আছে নট টু ইউজ ইট, বিকজ এই ক্লোরিনেটেড মেটেরিয়াল they are not only irritant to the human skin, sometimes যাদের অ্যাজমা বা রেসপিরেটরি ডিজিজ আছে তাদের ক্ষেত্রে এটা একটা রেসপিরেটরি প্রবলেম ক্রিয়েট করতে পারে, বা চোখেতেও ইরিটেশন করতে পারে। তো সেই জন্য ক্লোরিনেটেড মেটেরিয়াল দিয়ে কোনো মানুষের উপরে স্প্রে করাটা একদমই জাস্টিফাইড নয়। এবং সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট ইস্যু সেটা হচ্ছে সরি, এই যে আমরা স্প্রে করি হোস পাইপের মতো স্প্রে করে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় স্যানিটাইজ করা হচ্ছে, একটা জিনিস মনে রাখবেন যে কোনো অর্গ্যানিক মেটেরিয়াল, ধরুন একটা হিউম্যান এক্সক্রিটা বা এই ধরনের কিছু জিনিস আছে, সেটাকে যদি আমরা সোপ ওয়াটার দিয়ে ক্লিন না করে তার উপরে হাইপোক্লোরাইড সলিউশন দিই, ক্লোরিন খুব তাড়াতাড়ি অর্গ্যানিক মেটেরিয়ালের মধ্যে ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়। তাহলে আমরা সারফেসটাকে সাবান দিয়ে ক্লিন না করে ডার্টি সারফেসের উপরে আমরা সলিউশন স্প্রে করে দিলাম, তাতে কিন্তু কাজ হবে। আর থার্ড যেটা হচ্ছে ওয়াইড স্প্রেড স্প্রে, দেয়াল, রুফটপ, সাইড ওয়াক, এত কিছু স্প্রে না করে আমাদের যেটা স্প্রে করতে হবে বা স্যানিটাইজ করতে হবে সেটা হচ্ছে হাই কন্ট্যাক্ট সারফেস। একটা ইনফেক্টেড লোক সে কোনটা ধরবে? সে তার ডোর হ্যান্ডেল ধরবে, সে এলিভেটর বাটন পুশ করবে, সে এলিভেটর গেট টাচ করবে, সে স্টেয়ারকেসের রেলিং ধরবে। দিস আর কল্ড হাই কন্ট্যাক্ট সারফেস। তো আমরা যদি হাই কন্ট্যাক্ট সারফেস গুলোকে একটা ওয়াইপ করে দিই এই অ্যালকোহল বা হাইপোক্লোরাইড সলিউশন দিয়ে, তাহলে দেয়ালের যে যে জায়গা একটা মানুষের পক্ষে টাচ করা সম্ভব নয়, ধরুন 8 ফুট উপরে, সেই জায়গাগুলোতে স্প্রে করে স্যানিটাইজ করার খুব একটা দরকার পড়ে না, কারণ ভাইরাসটা কিন্তু অত উপরে যেতে পারবে না, এবং নন পোরাস সারফেসে ভাইরাস বেশিক্ষণ বাঁচতেও পারে না। থার্ড যে লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে কিছু কিছু কান্ট্রিতে, স্পেশালি চায়নাতে, রুম ফিউমিগেশন অথবা আলট্রাভায়োলেট সি যেটা, সেটা ইউজ করা হয়, কিন্তু সেটা হিউম্যান বডির উপরে কোনো সময় নয়, কারণ মানুষের উপরে আলট্রাভায়োলেট সি যদি পড়ে দ্যাট ইজ ডেঞ্জারাস। তো যেটা আমি বললাম যে স্যানিটাইজেশন স্প্রে একদমই করা রেকমেন্ডেড নয়। নেক্সট, কামিং টু সানলাইট, প্রচুর জায়গায় এরকম লেখালেখি হয় সোশ্যাল মিডিয়াতে যে রোদে এতক্ষণ বসে থাকুন, করোনা হবে না। এটা অ্যাবসলিউটলি, এটার পিছনে কোনো সায়েন্টিফিক রিজন নেই। আপনি তাহলে যদি তাই হতো তাহলে মিডল ইস্টে রেসপিরেটরি সিনড্রোম হতো না, যেখানে 40, 45, 48 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, সেখানেও কিন্তু করোনা ভাইরাস 2012-তে প্যান্ডেমিক করেছিল। তো রোদে বেরোলেই যে ভালো হয়ে যাবে কোভিড, তার কোনো মানে নেই। রোদে মাঝে মাঝে বেরোনো ভালো, তাতে ভিটামিন ডি তৈরি হয়, বাট নট আদারওয়াইজ।
মাঝে মাঝে এটা লেখা যায় যে এই লেখা থাকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে যে তুমি 10 সেকেন্ড কি 15 সেকেন্ড তোমার নিঃশ্বাস বন্ধ করে রাখো, যদি দেখো যে তোমার কোনো শ্বাসকষ্ট হচ্ছে না তাহলে তোমার করোনা নেই। এটা অ্যাবসলিউটলি কোনো সায়েন্টিফিক বেসিস নেই। এটা থাকলেও করোনা না থাকতে পারে আর না থাকলেও করোনা থাকতে পারে। সো দিস ইজ নট অ্যাট অল আ টেস্ট টু চেক ওয়েদার ইউ আর কোভিড পজিটিভ অর নট। নাক পরিষ্কার কর, অনেক জায়গায় এরকম লেখালেখি হচ্ছে যে নাকে নাকি নাসা পান করলে, জল ঢাললে নাক দিয়ে, এসবগুলো প্র্যাকটিস করলে নাকি কোভিড হয় না। হ্যাঁ, কিছু কমন কোল্ড বা যাদের নাকে এই বিভিন্ন ধরনের সাইনাস টাইনাসের ডিজিজ আছে তারা রেগুলারলি নাক ক্লিন করলে তাদের হয়তো কিছু আরাম হতে পারে, কিন্তু কোভিড প্রিভেনশনের জন্য এটার কোনো রোল একদমই। আলট্রাভায়োলেট রে, একটু আগে যেটা বলছিলাম যে আলট্রাভায়োলেট রে, স্পেশালি আলট্রাভায়োলেট সি, 3 রকমের আলট্রাভায়োলেট আছে, ইউভিএ, ইউভিবি এন্ড ইউভিসি। আমরা যখন সি বিচে যাই, আমাদের যে সান ট্যানিং হয় সেগুলো বেসিক্যালি এ আর বি দিয়ে, যেগুলো আমাদের অ্যাটমসফিয়ারে চলে আসতে পারে। কিন্তু আলট্রাভায়োলেট সি এরা কিন্তু আমাদের ওজোন লেয়ারে আটকে যায়, এরা আসতে পারে না। এবং এরা যদি আসে তাহলে এরা আমাদের হিউম্যান স্কিন এবং হিউম্যান ডিএনএ এর উপরে, টিস্যুর উপরে হার্মফুল। বাট এট দ্য সেম টাইম আলট্রাভায়োলেট সি কিন্তু ভাইরাসের উপরও হার্মফুল, এরা ভাইরাসকেও ইনঅ্যাক্টিভেট করতে পারে। সুতরাং আলট্রাভায়োলেট সি যদি আমরা ইনঅ্যানিমেট যেগুলো আছে সেগুলোকে যদি আমরা স্টেরিলাইজেশনের জন্য ইউজ করতে চাই তাহলে কিন্তু সেটা করা যেতে পারে। যেমন ধরুন আমরা দেখে এখানে রেকমেন্ডেশন আছে যে কিছু কিছু মেটেরিয়াল, যেমন ধরুন আপনার মোবাইল ফোন বা কারেন্সি বা এই ধরনের ছোট ছোট মেটেরিয়াল, আপনার ওয়ালেট, এগুলোকে যদি আপনি আলট্রাভায়োলেট সি দিয়ে স্টেরিলাইজ করতে চান আপনি কিন্তু করতে পারেন। আমরা যেরকম আমাদের হসপিটালে মাঝে মাঝে আমাদের আলট্রাভায়োলেট স্টেরিলাইজার দিয়ে আমাদের মাস্ক গুলোকে আমরা কিছু কিছু ক্ষেত্রে রিসাইকেল করি যাতে করে ওগুলো রিইউজ করা যায়। আর এই যে আলট্রাভায়োলেট স্টেরিলাইজার আজকাল দেখবেন আপনি অ্যামাজনেও পাবেন, আমি দুটো ছবি এখানে দিয়েছি। এগুলো হোম ইউজের জন্য আমি দেখেছি 1000 টাকা থেকে 18,000 টাকা অবধি বিভিন্ন ধরনের আলট্রাভায়োলেট স্টেরিলাইজার আজকাল ইউজ হচ্ছে, বক্স স্টেরিলাইজার বলে। তো এগুলো কোনটার কতটা এফিকেসি এটা সম্পর্কে আমার খুব একটা জানা নেই, মানে যেগুলো হোম ইউজের জন্য। বাট এই আলট্রাভায়োলেট স্টেরিলাইজার কিন্তু আমরা ছোটখাটো এই সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজেশনের জন্য ইউজ করে থাকি। ডেন্টিস্টদের চেম্বারে এটা দেখতে পাবেন, এটা কিন্তু এফেক্টিভ। তো এই ধরনের স্টেরিলাইজার দেওয়া হয়, ইউজ করা হয় বিভিন্ন জিনিস স্টেরিলাইজ করার জন্য। এইগুলো যেগুলো এই আজকাল অ্যামাজনে পাওয়া যায় এগুলো কাজ করতে পারে, বাট আমার খুব একটা আইডিয়া নেই। খাবারের ব্যাপারে আসে, প্রথম কথা হচ্ছে কোন স্পেশাল ডায়েট বা ফুড মেটেরিয়াল কোভিড-19 কে প্রিভেন্ট করে না। এটা খেলে কোভিড হবে না, ওটা খেলে কোভিড হবে না, হলুদ আর দুধ খেলে কোভিড হবে না, এটার পিছনে কোনো সাইন্টিফিক রিজন নেই। A balanced healthy diet is always recommended, not for COVID but for everything, এবং এটা সব সময়ের জন্যই অ্যাপ্লিকেবল। আজকে কোভিড হয়েছে বলে আমি ব্যালেন্স ডায়েট খাবো আর হলুদ খাবো, আর কোভিড চলে গেলেই আমি ফাস্ট ফুড খেতে শুরু করব, তাতে কিন্তু লাভ কিছু হবে না। তো এটা একটা জেনারেল প্রিন্সিপাল, কোন স্পেসিফিক ফুড মেটেরিয়ালের কথা না বলে ইন জেনারেল হেলদি ডায়েট উইথ ডেফিনেটলি কিছু ডায়েট আছে যেগুলো আমাদের শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যেরকম রসুন খাওয়া ভালো, হলুদ খাওয়া ভালো, ভেজিটেবলস খাওয়া ভালো, ফ্রুটস, ফ্রেশ ফ্রুটস খাওয়া ভালো, লেবু খাওয়া ভালো। তো সেগুলো খান, বাট সেগুলো খেলে যে কোভিড হবে না এ ব্যাপারে কিন্তু কোন রকম কোনো তথ্য নেই আমাদের কাছে। এবার আমি একটা খুব ইম্পর্টেন্ট এরিয়াতে আসবো, এটা নিয়েও প্রচুর লেখালেখি হচ্ছে এবং এটা নিয়ে লোকজন খুবই এক্সাইটেডও দেখা যাচ্ছে। সেটা হচ্ছে ইমিউনিটি বাড়ান, কোভিডকে আটকান, এই নিয়ে তো প্রচুর লেখালেখি চলছে, বিভিন্ন প্রোডাক্ট বেরিয়ে গেছে। ইমিউনিটি চানাচুর নাকি 2 দিন পরে বেরিয়ে যাবে হয়তো, জানি না। বাট ইমিউনিটি ইজ সামথিং হুইচ ইউ ক্যান নট ইনক্রিজ ওভারনাইট। ইমিউনিটিকে একদিনে বাড়ানো যায় না। এবং আপনি যদি আমাদের ইমিউনিটির কথা ভাবেন তাহলে যে কথাটা আমি বলবো সেটা ইমিউনিটি কামস ফ্রম ইউর ইমিউন সিস্টেম which doesn't depend on a single organ. এই ছবিটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের শরীরের এতগুলো অর্গান আছে, এরা একটা নেটওয়ার্কের থ্রু দিয়ে কাজ করে এবং এর সঙ্গে আরো প্রচুর কেমিক্যাল ব্যাপার স্যাপার আছে যারা কিন্তু
আমাদের ইমিউনিটির জন্য কাজ করে, এবং এই ইমিউনিটি ইমপ্রুভ করাতে গেলে কিন্তু ওভারনাইট হয় না। তো বেসিক্যালি হেলদি এন্ড ব্যালেন্স ডায়েট, রেগুলার এক্সারসাইজ, নো স্মোকিং, কাট ডাউন ইউর অ্যালকোহল, ইট রেইনবো ডায়েট, বিভিন্ন রকম কালার যেগুলো ভেজিটেবলস পাই, বিভিন্ন ধরুন সবুজ বা বিভিন্ন ক্যাপসিকাম, বিভিন্ন রেড, ইয়েলো, গ্রিন, এই সমস্ত রকম খাবার যদি আপনার খাবারে থাকে ডায়েটে, তাহলে কিন্তু আপনার ইমিউনিটি বাড়তে পারে, বাট দ্যাট ইজ ইন দ্য লং রান, নট ইন এ শর্ট টার্ম। ভিটামিন মিনারেলস ভালো, কিন্তু আপনি যদি ডেফিসিয়েন্ট না হন ভিটামিনে, তাহলে এক গাদা ভিটামিন খেলে আপনার ইমিউনিটি বেড়ে যাবে, তার কোনো মানে নেই। অ্যাডিকুয়েট স্লিপ, লেস অ্যাংজাইটি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। নাও last two slides. One is প্রিভেন্টিভ মেডিসিন নিয়ে অনেক প্রশ্ন আসে আমার কাছে, অনেকেই এগুলোকে জিজ্ঞেস করতে দেখেছি। প্রথম কথা হচ্ছে যে হাইড্রক্সিক্লোরোকুইন যে ওষুধটা নিয়ে দেখবেন প্রচুর ডিবেট হয়েছে, ট্রাম্প এটাকে খুব প্রমোট করেছিলেন এক সময়। তো আমাদের আইসিএমআর বলেছেন যে যারা ফ্রন্ট লাইন হেলথ কেয়ার ওয়ার্কার, যাদের কোভিড পেশেন্টকে ট্রিট করতে হচ্ছে, অথবা নন কোভিড হসপিটালে যারা হেলথ কেয়ার ওয়ার্কার তাদের জন্য, অথবা যাদের বাড়িতে কোভিড পেশেন্ট আছে সেই কন্ট্যাক্টদের জন্য হাইড্রোক্সিক্লোরোকুইন প্রিভেন্টিভ মেডিসিন হিসেবে ইউজ করা যেতে পারে। তবে অবশ্যই আপনার ফিজিশিয়ানের সঙ্গে কথা বলে এই ওষুধটা খাবেন, কারণ এইচসিকিউ কিছু কন্ট্রাইন্ডিকেশনস আছে, সবার পক্ষে কিন্তু দুমদাম খেয়ে নেওয়া ঠিক নয়, কতগুলো প্রিকশন নিয়ে তারপরে খাওয়া উচিত। And last but not the least is the vaccination. Now we know that we are eagerly looking forward for a effective vaccine, এবং এটা কতদিনে আসবে, কেউ বলছে অগাস্টে আসবে, কেউ বলছে ডিসেম্বরে আসবে, কেউ বলছে সামনে বছর আসবে, এবং বেশ কয়েকটা কোম্পানি যারা ফ্রন্ট রানার তারা অনেক দূর এগিয়ে গেছে, এগুলো সবই আপনারা জানেন। তো প্রথম কথা হচ্ছে যে 21-এর আগে আমরা পাবো কিনা আমরা কেউ জানি না, আমরা চাই এটা আসুক, বাট দ্য পয়েন্ট ইজ, যেটা আমরা জানি না এখনো, সেটা হচ্ছে যে কতদিন একটা ভ্যাকসিন আমাকে প্রিভেন্ট করবে কোভিড থেকে, নাকি আমাদের প্রত্যেক বছর আমাদের বুস্টার ডোজ নিতে হবে। সেকেন্ড যেটা হচ্ছে যে একটা ভ্যাকসিনে আমাদের যে অ্যান্টিবডি তৈরি হবে, সেই অ্যান্টিবডি কি আমাদের ইমিউনিটি পাসপোর্ট দেবে, যে আমার অ্যান্টিবডি আছে মানে আমার আর কোভিড হবে না? এই উত্তরগুলো কিন্তু ফেজ 3 ট্রায়াল না হলে আমরা পাবো না। তো সেই জন্য আমার মনে হয় এটা আশা অবধি আমাদের ওয়েট করতে হবে। সো থ্যাংক ইউ ফর ইউর টাইম এন্ড অ্যাটেনশন। আমার মনে হয় আমি একটু বেশি টাইম নিয়ে নিয়েছি, সরি জাভেদ। I think you can I hand over to Parag. Parag, please. Thank you, Dr. Roy. Am I audible? Yes. No, Parag. Thank you, Dr. Roy. Yes. You are line slightly patchy, but you are here. Yes, Parag, you are. Okay. আমরা যার কথা এতক্ষণ শুনলাম উনি হচ্ছেন ডক্টর জয়ন্ত রয়। হি ইজ ডিরেক্টর, হেড অফ নিউরোলজি, AMRI মুকুন্দপুর। উনি আমাদেরই মতন একজন শেডিউলিয়ান। হি স্টেজ ইন এফ ব্লক এন্ড উই আর থ্যাঙ্কফুল টু হিম টু স্পেন্ড হিজ ভ্যালুয়েবল টাইম উইথ আস। আমাদের অনুষ্ঠানটাকে আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে উই উইল বি জয়েন্ড বাই ডক্টর জাভেদ আক্তার, হি ইজ সিনিয়র কনসালট্যান্ট, Department of Radiation Oncology, Apollo Gleneagles Hospital, Calcutta. আমি ডক্টর জাভেদকে বলবো, ডক্টর জাভেদ would request you to be আপনি কাইন্ডলি জয়েন করুন। উনি মেইনলি he will be speaking on preventive care of COVID. Dr. Roy spoke on he gave the most শুরুটা উনি করেছিলেন। প্রিভেন্টিভ কেয়ারের উপর কথাবার্তা বলবেন ডক্টর জাভেদ আক্তার। মিস্টার আক্তার, প্লিজ। Yes, just a minute. Okay, can you see the slides? Yes, Yes, we can, Doctor. Yeah. yes, correct. So আরম্ভ করার আগে সকলকে নমস্কার জানাই। Very good evening to everyone. For taking time out and coming to listen to us. It's a wonderful experience. I've been here for nearly 12 years in Sherwood, so it's a unno dhoroner experience. And thank you, of course, to Ritesh, Parag and Roop. আপনারা হয়তো জানেন না,
a huge effort has been taken by all the three of them to make this program a success. So a big thank you to you three. ওকে, তা শুরু করার আগে প্রথমেই মানে আপনারা জানেন যে আমরা এখন কোন পরিস্থিতিতে আছি। We are faced with a very unprecedented situation where it's a very scary situation at present. We are, and that is totally because of a very small organism. জয়ন্তদা আপনাদেরকে ভালো করে দেখিয়েছেন যেটা কি, সেটা হলো COVID-19, a very small microorganism যেটা আমরা বলি, but it has actually turned our lives upside down. What it has done is it has driven us into our homes. বাড়ির মধ্যে বন্দি করে দিয়েছে, আমরা বেরোতে পারছি না, there is really no social interaction. সব ধরনের সোশ্যাল ইন্টারাকশন বন্ধ করে দিয়েছে। যখন আমরা কাজের জায়গায় যাই তখন মিনিমাম ইন্টারাকশন, আমি শুধু চেম্বারেই থাকি, আর মিনিমাম যতটা মানে আমার রাউন্ড দেওয়ার সময় যতটা ইন্টারাকশন বাইরে যেতে হয় সেটাই, না হলে অলওয়েজ ইট ইজ উইদিন দ্য কনফাইন্স। এই অবস্থায় এই পরিস্থিতিতে আমরা সবাই রয়েছি। শুধু তাই নয়, আজকে টোটালি লকডাউন, সো মানে আরোই আমাদেরকে একদম পুরো বন্দি করে রাখা হয়েছে। সো হোয়াট ইজ দিস? দিস ইজ অলসো আ কাইন্ড অফ প্রিকশন। দিস ইজ নট আ মেডিসিন, বেসিক্যালি দিস ইজ আ প্রিকশন which we are taking. And why are we taking this precaution? So that we are safe and we are not infected by the virus. So this is the main aim. Knowingly, unknowingly, all of us are taking this precaution. The government is coming in, the government is pitching in by doing this lockdowns and forcing us to stay inside. We, through our knowledge, various knowledge, প্রচুর পড়াশোনা আমরা করছি, সেটা নিয়ে আমরা যেটা করছি সেটা হলো যে আমরা ফুল প্রিকশন নেবার, যতটা সম্ভব ততটাই প্রিকশন নেবার চেষ্টা করছি, so that we are not infected by the virus. উঠেছিস? So আজকে যেটা আমার মেইন টক হলো বিফোর দ্য প্রিকশনস। দেখুন, আমরা যেটা আমি প্র্যাকটিস করি অনকোলজি, সো আমার কাছে রেগুলার পেশেন্টস আসছে, নট কোভিড পেশেন্টস, বাট ইয়েস, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ক্যান্সার পেশেন্টস আর ভেরি মাচ দে আর predisposed to having COVID infection. সেই জন্য পেশেন্টরা আসছে, এসে কি করছে আমি দেখে তারপরে আমরা যেই ট্রিটমেন্ট অ্যাডভাইস করলাম, নেক্সট ডে ওদেরকে বলা হলো যে আপনি একটা কোভিড টেস্ট করান। ফোন আসছে যে ডাক্তারবাবু আমি কিন্তু কোভিড পজিটিভ। এবার আমি কোভিড পজিটিভ, আপনি ভাবতে পারছেন, আমি দেখলাম পেশেন্ট এক্সামিন করেছি, কিন্তু নেক্সট যখন আমি শুনছি কোভিড পজিটিভ, প্রথম দিকে ভীষণ ভয় পেয়ে যেতাম। 4 মাস ধরে এটা দেখছি, আমরা কিন্তু লকডাউনের সময় খুব একটা বন্ধ করিনি, আমার ওপিডিস গুলো চলেছে। তো সেই জন্য এই কনস্ট্যান্ট, আর এখন তো দ্য ফ্রিকোয়েন্সি হ্যাজ ইনক্রিজ, যে কনস্ট্যান্টলি শুনছি আমি কোভিড পজিটিভ। তো কোভিড পজিটিভ কি করব? ভয় পাওয়ার কথা, কিন্তু ভয় পাচ্ছি না। হ্যাঁ, একটু তো ভয় আছে, কিন্তু যদি আমি প্রপার প্রিকশনস নিতে পারি, then we should not be so afraid of the disease. Of course, we have to take proper precautions as per guideline. এটাই আমার বলার উদ্দেশ্য, আর এটার বেস করেই আমার পুরো টক। সো বিফোর দ্যাট, সিমটমস, একটা ছোট্ট করে সিমটমস বলে দিই যে কি নিয়ে আসে একটা কোভিড পেশেন্ট। ফিভার, ভেরি কমন, সিম্পল ফিভার, 2-3 দিনের ফিভার, একটা ড্রাই কাফও হতে পারে, অপ্রোডাক্টিভ কাফ মানে প্রচুর থুতু বেরোচ্ছে সেটা হতে পারে, কিন্তু জেনারেলি ড্রাই কাফ, গলা ব্যথা ভীষণ কমন, গলা ব্যথা, একটা জেনারেলাইজড ফ্যাটিগ, একটা ভীষণ গা হাত পায়ে ব্যথা হচ্ছে, আর যেটা এখন ভীষণ দেখছি আমার পেশেন্টের ক্ষেত্রে আমি দেখছি সেটা হলো ডায়রিয়া। 2 দিন জ্বর হলো, তারপরে পেশেন্টের একটু লুজ টুলস আরম্ভ হয়ে গেল। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এই যে সিমটমস, এই যে আপনি আর যে আপনারা স্লাইডে দেখছেন যে শর্টনেস ব্রেথ, একটু শ্বাসকষ্ট, এইগুলো কিন্তু আরো লেট সিমটমস, শ্বাসকষ্ট। আর একটা যেটা খুব কমন আপনাদের মানে জানা উচিত, সেটা হলো লস অফ স্মেল। নোটিস করবেন যদি কারোর লস অফ স্মেল হয়, you should report immediately, because it is the early symptom of COVID-19. So these are the very common symptoms. কিন্তু
টপিক হলো বিফোর এই যে সিমটমস ডেভেলপ করার আগে আমরা কি কি করতে পারি। So the WHO and the Ministry of Health and Family Welfare have given very clear-cut guidelines, very clear-cut guidelines that what we should be doing and what we should not be doing. So we should be very safe, we should be very smart, and we should be very kind. How? So safe, how? We should be safe, but more safe should be those people who have certain, who have certain lifestyle diseases or lifestyle, problems. We won't say lifestyle disease, but lifestyle problems. Who are those who are having lifestyle problems? People who are obese, people who have cardiovascular. I'll go more into detail later on, but people who have lifestyle problems, who have cardiovascular problems, people who have respiratory problems, they have suffered from various respiratory problems. They're chronic smokers, their lungs are totally destroyed. People, diabetes, আমরা Bangali, so we love sweets. So the prevalence of diabetes is so high here in West Bengal. So the diabetic patients are very predisposed, and generally WHO বলেছে over 60, above 60 যারা আছে তারা they are more predisposed to COVID. So safety is more for them. Of course, it is general for all, definitely. We have to be very smart. So we should know what to read, what to not to read. And we have to keep ourselves a bit updated regarding them. When to call the doctor, when not to call the doctor, when to seek the attention. এই সব basic জিনিস সব জানা উচিত। And of course, kindness, we have to show empathy with those who are affected. There is no room for stigmatization. Stigma কোনো জায়গা নেই। A COVID positive patient should not be stigmatized, যেটা খুব commonly এখন হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় দেখছি, and we should condemn it with very loudly. So how do you protect yourself? So you can reduce the chances of being infected or spreading the COVID by taking very simple, মানে এখানে কোনো rocket science কিছু নেই, আপনারা সবাই এটা জানেন, আমার just এটা জয়ন্ত দাও কিছু বলেছে, but I just want to emphasize further. So generally আমরা আগে mainly জানতাম, এখন বলছে যে aerosol মানে airborne infection, কিন্তু generally আমরা জানি that most patients are infected people to people. It spreads in the same way like cold and flu, through droplets which are created when we talk, when we cough, and when we sneeze. Okay, কাশছি হাঁচি একটু নর্মাল কথা বলতেও মানে তখন if a person is COVID infected, they can always infect a person. So জয়ন্তদা আগেই বলেছেন যে nose, eyes and mouth are the main sources, main areas through which the virus can enter. Touching contaminated objects, যেটা inanimate objects এর কথা আগে বলা হয়েছে, সেটাই modes of transmission দেখিয়ে দেওয়া হয়েছে, infected droplets. So how it gets, একটা কেউ হাঁচলো তারপরে